আজকের এই ব্লগটাই আমার লাস্ট ব্লগ, এরপরে আর কোনো ব্লগ আপনারা পাবেন না। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, এই বছরের জন্য আর কোনো ব্লগ পাবেন না, কারণ আজকে বছরের শেষ দিন। তো আজকে বছরের এটা লাস্ট ব্লগ। আপনাদের সাথে নতুন বছরে নতুন ব্লগে দেখা হবে। আর সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। মাশাআল্লাহ, গাছের ফুলগুলো দেখেন কি সুন্দর। তবে সকাল হলেই এখানে মানে শব্দ শুরু হয়ে যায়, একদম বিরক্তিকর। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে হচ্ছে যাব আফিফের স্কুলে, কারণ আফিফের আজকে হচ্ছে গিয়ে রেজাল্ট দিবে না বাবা। তো এটা ফার্স্ট টাইমই বলা যায়, কারণ গত বছর তো আমরা সেপ্টেম্বরে চলে আসছিলাম সিলেট থেকে, তো যার কারণে আফিফের ফাইনাল এক্সাম আর দেয়া পসিবল হয়নি। তো এবারেই সে ফাইনাল এক্সাম দিল আর কি। তো আর দেখবো এখন রেজাল্ট দেখতে না বাবা, আমার বাবা অবশ্যই ভালো করবে। তো ঠিক আছে, চলেন যাই। আর অন্যরকম একটা অনুভূতি হইতেছে, মনে হয় নিজের রেজাল্ট দেখতে যাব। যদিও পড়াশোনা নিয়ে আফিফের আমি কখনো চাপ দেই না, ও হেসে খেলে যতটুকু পড়ে ওইটুকুই আলহামদুলিল্লাহ। চলো মা যাই আমরা। তো আমরা রেডি হয়ে নিছি, আফিফও সুন্দর করে রেডি হয়ে নিছে। আর আবরার হচ্ছে ঘুমায় আছে, আবরার কি নিব? হ্যাঁ, আবরার কি রেখেই যাই, ও জ্বালাবে খালি কুটু কুটু করে। চলো, ডোরস ওপেন, গোয়িং ডাউন। কি বলে আফিফ? Doors open, going down. Shona পাখি, চন্না পাখি, চন্না পাখি। তার মধ্যে দোকান বন্ধ। কি জানি? আগে কিছু শর্ট পটাটা বিস্কিট কিনছে আবার। পটাটা? নাম কি আবার এটা? পটাটা। পটাকা না পটাটা? হ্যাঁ, পটাটা বিস্কিট নিয়ে আসছে আফিফ। আপনার কি দিবেন একটা? দিব। ঠিক আছে, চল। কি হয়েছে? গেঞ্জি প্যাচ লেগে গেছে বাবা। ভাইয়া তোমার জন্য বিস্কিট নিয়ে আসছে, দেখো। তো আফিফের স্কুল থেকে আসলাম, আর আলহামদুলিল্লাহ আফিফ ভালো রেজাল্টই করেছে সব। যদিও আফিফকে আমি ওরকম চাপ দিয়ে আসলে পড়াই না, মানে যতটুকু সে পড়ে বা পড়তে চায় অতটুকু পর্যন্তই আসলে রাখি। তারপর আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালো করছে, দোয়া করবেন সবাই আফিফের জন্য। ওর জায়গা থেকে আমি বলবো যতটুকু পড়ছে, যেভাবেই পড়ছে না কেন আলহামদুলিল্লাহ ভালো করছে এতটুকু মানুষ হিসেবে। আমার মধ্যে ওইটা আসলে কখনো ওইভাবে কাজ করে না, মানে যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে হবে, না হলেই না, মানে এইটা নিয়ে একদম যুদ্ধ করতে হবে। আসলে এতটুকু বাচ্চার আমার মনে হয় এই বিষয় নিয়ে যুদ্ধ না করাই ভালো, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড হলে যে সে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, অনেক ভালো কিছু করে ফেলবে, ব্যাপারটা এমন না। কারণ আমার দেখা অনেক ফার্স্ট সেকেন্ড থার্ড স্টুডেন্ট আছে যারা হয়তো সেরকম কিছুই করতে পারে না লাইফে। আবার অনেকে আছে যে সেরকম ভাবে মানে টেনে টেনে পাস করছে, কিন্তু এখন তার একটা ভালো পজিশনে আছে, ভালো জব করতেছে বা ব্যবসা করতেছে। তো ওইটা আসলে ম্যাটার করে না। আর এতটুকু বাচ্চা ওর মতো যতটুকু বোঝে, যতটুকু পারে, এটাই মানে এনাফ। আর আমরা আমাদের মানে বাবা মা হিসেবে বা টিচাররা যারা আছে গাইড করলেই যথেষ্ট আমার মনে হয়। আজকে হচ্ছে এই বছরের শেষ দিন, আগামী বছর আবার নতুন ভাবে আপনাদের সাথে নতুন করে দেখা হবে। অগ্রিম আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমার 2023 সালের এবং 2024 সালের অনেকগুলো ব্লগ বাকি ছিল, তো মানে ভেবেছিলাম এডিট করে সবগুলো 24 সালে শেষ করে ফেলবো। 25 সালে সব নতুন নতুন সবকিছু মানে শেয়ার করবো আপনাদের সাথে, পুরোনো কোনো কিছু রাখবো না। কিন্তু তারপর আমি সময়ের অভাবে সবকিছু মিলিয়ে আসলে মানে পেরে উঠি নাই। লাস্টের সময় মনে হয় চাপ বেশি বেড়ে গেছে আর কি। তো আজকে আবার আমাদের হচ্ছে যে ভাই বোনরা মিলে সবাই একটু বারবিকিউ পার্টি করবে, মজা করবে আর কি। তো যদিও এরকম কখনো করা হয় না, এটাই ফার্স্ট টাইম বলতে পারেন। তো ওরা যেহেতু ভাই বোনরা আবদার করছে তাই আর না করি নাই। তো ঠিক আছে, করা যাক, ভালোই হবে, মজা হবে। তো সেগুলোর জন্য একটু প্রিপারেশন আছে। তো তার আগে আমার হচ্ছে গিয়ে ভিডিও এডিটিং এর কাজটা শেষ করতে হবে, বাসারও কিছু কাজ আছে, সাথে বিজনেসের কিছু কাজ আছে, সব কিছু একসাথে শেষ করে তারপরে বিকালের মধ্যে আমাকে ফ্রি হতে হবে। তাই এখন আর বক বক করতেছি না, পরে আবার কথা বলবো, ঠিক আছে? আমার এই গাছটার জন্য খুবই মন খারাপ হইতেছে। শীত আসার পর থেকেই না গাছের অবস্থা ভালো না, পাতাগুলো কেমন মানে হলুদ হয়ে যাইতেছে, মরেও যাইতেছে, ভীষণ খারাপ লাগতেছে। কারণটা কি জানি না, শীতে আসলে গাছের অবস্থা খারাপ হয়ে যায়। এটাকে একটু বারান্দায় রাখবো কয়েকদিন, একটু হালকা রোদে। গাছের অনেকগুলো পাতাই একেবারেই হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, মায়া লাগতেছে। তবে এই কালারটা কিন্তু সুন্দর, তবে গাছে রাখা যাবে না যেহেতু হলুদ হয়ে গেছে, জন্য ফেলে দিলাম। সেই কখন থেকে কাজ করতেই আসি, শেষ আর হচ্ছে না। তো এখন প্রায় বাজে হচ্ছে বেলা 4টা, দুপুরে ভাত খাইনি, খাওয়া দাওয়া করে নিব, তারপরে বাকি অন্যান্য কাজ করব। এটা হ্যাপি নিউ ইয়ার কেক,
হ্যাপি নিউ ইয়ার। না 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 না, কে খাবে? আমি খাবে? এই ধরবে না, ধরবে না। কি খাও? টটস টটস, চকোস। আফিফ কি খাও বলো? চকোস। তুমি বলো কি খাও? আবরার টটস টটস খাও। এগুলো যে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে গিয়ে বের করছি। ঠান্ডা। এখন হচ্ছে বারবিকিউ সসটা এটার মধ্যে মিশাবো। এখন এখানে হচ্ছে সসটা একটু মিশাই দিব। সসটা ফ্রেশ ফ্রেশ মিশালেই ভালো। মিশাইতে একটু কষ্ট হবে, হাত দিয়ে মিশাইতে হবে। আর এই জায়গায় হচ্ছে বাটার মেল্ট করে নিছি। এটার মধ্যে অল্প করে হচ্ছে গিয়ে রসুনেরই মিক্সড করে দিব। রসুনের পেস্টই দিতেছি, চাইলে ছেঁচেও দেওয়া যায়, তবে বেশি দিব না, বেশি দিলে আবার কড়া হয়ে যায় ফ্লেভার। এটা ভাজার সময় জাস্ট ব্রাশ করার জন্য আর কি। এখানে এই যে সালাদ রেডি করা হইতেছে। গাজর, টমেটো, শসা, পেঁয়াজ কাঁচা মরিচ দিবা না অল্প করে? হ্যাঁ বাবা, কি হয়েছে? ভাইয়া করছে, তোমারটা তুমি করে ফেলো। আবরার অলরেডি রেডি হয়ে যাইতেছে ঘুরতে যাওয়ার জন্য, একেবারে রান্না করে চলে আসছে না বাবা? তোমাকে তো অনেক সুন্দর লাগছে। আমি তো প্যান্ট পরি নাই। আল্লাহ, প্যান্ট পরে নাই, ঢেকে রাখো, দেখাইও না, দেখাইও না। তোমার দাঁত কই বাবা? দাঁত না, দাঁত তো নাই। এই দাঁত নাই, এই দাঁত নাই। সামনের গুলা কই? আছে আছে কই? সামনের গুলা কই? ভাঙা ভাঙা। তো আমরা হচ্ছে বের হব এখন। এই তো রেডি হয়েছি, আর এই হচ্ছে ড্রেস, আর নতুন ইয়াটাই পরে নিছি। আর এটার সাথে হচ্ছে ম্যাচিং রেড শাল নিছি। এই শালটা এত সুন্দর, ঠিক আছে, খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবল, একদম একটু লাইট ওয়েটের মধ্যে। তো এই শালটা পরবো, কারণ কানে আমার ঠান্ডা লাগানো যাবে না। আর কালারটা একদম টকটকা লাল। এটার মধ্যে আরো অনেকগুলো কালার আছে আমাদের অ্যাভেলেবেল। আবরারও রেডি ওইখানে, ওই যে আফিফ, আবরার সবাই রেডি। তো আমরা বের হয়ে যাব এখন। এই যে হচ্ছে আবরার রেডি, ঠিক আছে। এখন আমরা বের হয়ে যাব, ভীষণ খুশি, বেড়াইতে যাওয়ার নাম শুনলেই খুশি। আর আমাদের এই, তোমাকে দেখাবো, এই তো বারবিকিউ করবো আমরা হচ্ছে গিয়ে আমার মামার বাসায়। তো এখন সেখানেই চলে যাব। আর আফিফের আব্বু ওর অফিস শেষ করে তারপর আমাদের সাথে ওইখানেই জয়েন করবে। তো ঠিক আছে। এই তো দিল বন্ধ করে, দুষ্ট ছেলে, খালি দুষ্ট করে। হ্যাপি নিউ ইয়ার। তো কেক হচ্ছে এখন বক্সে ভরে নিব, এই জন্য কস্টেপ দিয়ে নিচে একটু সেট করে নিব। কেক দেখে অলরেডি মাসি চলে আসছে। এটা জাস্ট এরকম করে বক্সের মধ্যে এটা লাগাই নিব। এদিকে বক্সের ভিতরে এটা লাগাই দিলে কেকটা নড়বে না। এখন কেকটা বসাই দিব। এখন এটা নড়ানড়ি করবে না, এটা ফিক্সড থাকবে এই বক্সের সাথে। কেকটা সুন্দর করে এটার মধ্যে বসায় নিয়ে নিব। আনুষঙ্গিক আরো জিনিসপত্র আছে, ওগুলোও নিতে হবে। কেক রেডি। কি তুমি হাসতেছো কেন? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। নানুকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। গোলাপি গুলো আসতে বাবা, এদিকে আসো, এদিকে আসো, আমরা এদিকে আসো, এদিকে আসো। না না, 7 তলায় তুলতে পারবো না। তুমি থাকো, আইসক্রিম নানা ভাইয়ের বাসায়। এই যে আইসক্রিম নানা ভাই, এই যে এই বাসায় দিয়ে যাই তোমাকে। আবরারকে, আবরার ওই দিন কামড়াইছে না, আজকে আবরারকে কামড়াই দিবে। এখন আমরা উপরে যাবো, চলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জীবন শেষ। 7 তলার উপরে আমি 2 বার থেমে থেমে উঠছি, তারপরে এখন মনে হয় যে মাথা উঠতেছে। তো আমরা হচ্ছে গিয়ে তো মামার ছাদে চলে আসছি। আর এই তো এখান দিয়ে উপরেও যাওয়া যায়। আর এই জায়গায় সুন্দর একটা রুম আছে।
মামা মাঝে মধ্যেই হচ্ছে গিয়ে এরকম পার্টি করে, সেই জন্য চেয়ার টেবিল সবকিছু রাখা আছে, ওয়াশরুমও আছে এটার সাথে। আল্লাহ, তোমরা কি করো এখানে? কি করো? চলো আমরা উপরে দেখে আসি কি আছে। চলো। আচ্ছা, ময়লা আছে? তুমি তো অলরেডি ময়লা করে ফেলছো। এখানে অনেক গাছ আছে, এই যে ডালিম হয়েছে, ডালিম গাছ, ফুল গাছ, কি জানো নামটা এখন ভুলে গেছে, যাই হোক শিউলি ফুল গাছ। এদিকে আসো, আমার সাথে আসো, দেখি এখানে কই তাসিনের মুরগি কই? ওর ভিতরেই থাকে। ও আটকায় পালে না, শীতের দিন না। তাসিনের মুরগি এটার ভিতরে, আমার ছোট মামা তো ভাই। আব্রু তো খেলা শিখে গেছে, আমি তো পারি না। আবার আবার বাচ্চা। তো বারবিকিউ করার জন্য কয়লাটা ভালো করে এখানে জ্বালিয়ে নিতেছি। দেখা যায় কয়লাটা একবার ধরে গেলে তারপরে কিন্তু বেশি আসলে কষ্ট হয় না। আর বারবিকিউ করার জন্য এরকম সেট আপ আসলে থাকলে খুব অল্প সময়ে দেখেছি যে মানে হয়ে যায় আর কি। এমনিতে মানে ইট টিট দিয়ে নর্মালি যেভাবে করা হয় শিকের মধ্যে, ওইটা কিন্তু একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার। বাট এইটা দেখলাম সেট আপটা থাকায় খুব ইজিলি হয়ে গেছে। তো এই তো আমি একসাথে দিয়ে দিলাম। আর এদিকে বাচ্চারা হচ্ছে গিয়ে নাচানাচি শুরু করে দিছে, কারণ ওরা গান ছাড়ছে। বাট আবরারকে নিয়ে আমি খুবই টেনশনে আছি, কারণ ও এত দুষ্টামি করে, মানে ওকে খালি চোখে চোখে রাখা লাগতেছে। তো দুই ভাইকে ওদিক দিয়ে দেখতেছি, ওরাও দেখতেছে সবাই মিলে, আর আমি হচ্ছে এদিকে বারবিকিউ করে ফেলতেছি। তো এদিকে আমার কাজিন একটা বলল যে আপু হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ আনলে এটা বারবিকিউ করা যাবে কিনা। তো আমি বললাম নিয়ে আয়, বাট আগে বললে ভালো হতো, কারণ আমি তো চিকেন বাসা থেকেই কালকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি বললাম আগে বললে তো আমি মানে মাছ কিনে ম্যারিনেট করে রাখতাম, তাহলে মশলাটা ভালো মতো মাছে যেত। তারপর বললাম ঠিক আছে ছোট দেখে নিয়ে আসিস, যাতে করে হচ্ছে গিয়ে এখন ম্যারিনেট করলেও সেটা খাওয়া যায় আর কি। পা গরম হয়ে গেছে তোমার? এগুলো কি আবরার? এগুলো কি বলো কি? আর ওরা আসবে আসবে করে এত দেরি করছে, মানে ওরা আসতেও অনেক লেট করছে। যাই হোক, সেই জন্য মাছ নিয়ে আসতে ওদের দেরি হয়েছে। তো আমি বললাম এখন মেরিনেট কখন করব, আর মাছে মশলা ঢুকবে কিনা তাও জানি না। তো দোকানের লোকেরা কিভাবে মাছটা কেটে দিছে, আমি বলছি আরও কয়েকটা সুন্দর মতো ফেরে আনলে ভালো হইতো আর কি, মশলাটা করা যেত। তো পরবর্তীতে আবার আমি হচ্ছে চাকু দিয়ে কেটে নিয়েছিলাম। আর এই তো মাছও দিয়ে দিলাম, তবে একেবারে খারাপ লাগেনি, ভালোই লেগেছে অল্প সময় হলেও। আর ন্যানা হচ্ছে ওর ভাবিকে মেহেদি পরায় দিতেছে, আমার কাজিনের ওয়াইফ আর কি। তো ও মেহেদি পড়তে খুব পছন্দ করে, আর ন্যানাকে পাইলেই হয়, তাইলেই মেহেদি দেওয়া শুরু। আর ন্যানাও মাশাআল্লাহ কিন্তু খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। একজন আসমানের দিকে, একজন নিচে। বোমের লগে সিয়াম উড়াই দেই কি কস? দেখো দেখো এটা কি হবে এখন। তাকাও তোমরা একটু। আসলে ছোট থাকাই ভালো, বড় হলেই বিপদ। আপনি যখন সবার মধ্যে বড় হবেন তখন দায়িত্ব অনেক বেড়ে যায়। তো আমাকে ওরা একদম কি বলে আমরা বাবুর্চি বানায় চুলার পাশে বসায় দিছে, রান্না বান্না সবকিছু আমি করতেছি, ওরা ওদের মতো চিল করতেছে। আর এই তো মেহেদি দেওয়া শেষ ফারিয়ার, তো খুব সুন্দর করে সিম্পলের মধ্যে মেহেদি দিয়ে দিছে। আর আফিফ আবরারও সেই মজা করতেছে, কিন্তু মনে হচ্ছে আবরার যে কোনো সময় হচ্ছে গিয়ে ঘুমিয়ে যাবে, কারণ নাচতে নাচতে টায়ার্ড হয়ে গেছে আর কি। আর আফিফের আব্বু এখনো আসে নাই। তো আমরা কাজিনরা কিন্তু সংখ্যায় আরও অনেক, এখানে মনে হয় 5 ভাগের 1 ভাগ আছে। তো সবাই একসাথে হলে আরও বেশি মজা হতো। আর এই লোকটা আসছে একটু আগে, এসেই হচ্ছে গিয়ে ল্যাপটপ নিয়ে বসছে, তার অফিসের কাজ এখনো বাকি আছে, তো সেগুলো করতেছে, এই হচ্ছে তার অবস্থা। তো মাছ বারবিকিউ করার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে, ওদিকে আমাদের চিকেনও আবার ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো বারবিকিউ দেখা যায় গরম গরম সাথে সাথে খেলে আসলে বেশি ভালো লাগে, কিন্তু কি আর করার, পরে আমাদের গরম করে আবার খেতে হয়েছে, কারণ যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে।
মাছগুলো বারবিকিউ হয়ে গেছে, এখন হচ্ছে কি চিকেনগুলো আবার একটু গরম করে নিতেছি, যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম গরম করে নেই। আর সেই আবার গিয়ে বসে পড়ছে তার কাজে। এরপরে ভাবলাম যে সব কিছু রেডি করে নেই, তারপরে ডাক দিব, যেহেতু কাজ করছে কি আর করার। আর ওরাও ওদের মতো করে যে যার মতো চিল করতেছে। আর এদিকে সালাদটাও বাসা থেকে একদম কেটে কুটে নিয়ে আসছিলাম, বাট মাখিনি, কারণ যেহেতু সময় লাগবে, পানি ছেড়ে দিবে। তো এখন খাওয়ার আগে হচ্ছে মেখে নিতেছি লবণ দিয়ে সুন্দর করে। আর সব কিছু নিয়ে এখন আমরা বসে পড়তেছি একে একে। আর রাতে কিন্তু না প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, গত কয়েকদিনে এত ঠান্ডা ছিল না, বাট আজকে মনে হচ্ছে যে একদম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর কুয়াশাও মনে হয় বৃষ্টির মতো পড়তেছে, এরকম একটা ব্যাপার। তবে সব কাজিনরা থাকলে আরও বেশি ভালো লাগতো, মানে আরও বেশি মজা করা যেত আর কি একসাথে। ওদের সবাইকেই মিস করছি। আর এখানে বসে বসে আমার আরেক কাজিন আবদুল্লার কথা মনে করতেছিলাম, মানে খাওয়ার সময় মনে পড়ে গেছে আর কি। যাই হোক, এদিকে এই তো খাবার সবার জন্য প্লেটে প্লেটে সার্ভ করে নিলাম। আর ওয়ান টাইমের প্লেটে নিয়েছি, খেয়ে দিয়ে যাতে সে ফেলে দেওয়া যায় আর কি, নাহলে আবার এগুলো ধোয়া ধাই আরেক ঝামেলা। তো ফাইনালি সব কিছু রেডি করার পরে তারপরে হচ্ছে বসে পড়েছি আমরা খেতে। আর আমি একটু টেনশনে ছিলাম যে বারবিকিউটা মজা হবে কিনা, কারণ মেনই হচ্ছে গিয়ে এখানে বারবিকিউ। তো যেহেতু আমি সব কিছু রেডি করতেছি, যদি মজা না হয় তাহলে সেই ক্ষেত্রে ওরাও খেয়ে মজা পাবে না। তবে খেয়ে সবাই বলতেছিল অনেক মজা হয়েছে আপু। তো সবাই খেয়ে যখন প্রশংসা করে বা ভালো লাগে সবার কাছে, এটাই আসলে কষ্ট করে কাজ করার সার্থকতা। আর যদি মজা না হয় তখন নিজের কাছেও আর ভালো লাগে না। তোমরা চাপো আমি তাকাও, ক্যামেরায় তাকাও বেবি। হইছে, এই দেখো ভাইয়া করে তুমি আসো আব্রু আসো। যাও ধরো, ঠিক 12টা আপলোড দিবা। হ্যাঁ এটাই তো কথা, কিন্তু বহুত তো শুনলো না। দেখবো নাকি কোন কাটছি। হ্যাঁ ওটা ব্যাপার স্যাপার আছে না মোড়ের মধ্যে, এটা ব্যাপার স্যাপার আছে। আতশবাতি উঠবে, এর মধ্যে ও কাটবে, এটা ব্যাপার আছে না। ওকে এমনি কেকটা কাটতাছে রে না, উপর থেকে মুখ ধরে। ও মাই গড, ধন্যবাদ। ও দিয়া দিতে মনে মুখে ওঠে। সুন্দর হয়েছে। ওদিকে যাও না।
আগে গেলাম সব শেষ হয়ে গেছে একজন হাত ধরলেই একটা ধরলেই সবার বলি বড় বড় কাছে এই দীপ্ত এ মুক্ত বাসায় ফিরে শীতের মধ্যে দুইজন গরম গরম 2 কাপ চা নিয়ে নতুন বছরটা শুরু করলাম। আর সবকিছু মিলিয়ে আজকের দিনটা বেশ ভালো কাটলো। কখনো এরকম আসলে করা হয় না, এটাই ফার্স্ট টাইম। তবে খারাপ লাগেনি, ভালো লেগেছে সব ভাই বোনরা একসাথে হয়ে। তো দেখা হচ্ছে সবার সাথে নতুন ব্লগে। সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, হ্যাপি নিউ ইয়ার।